যোগেশচন্দ্র ল কলেজের সরস্বতী পুজো নিয়ে মামলা করা হয়েছিল এবং সেখানে হাইকোর্টের বিচারপতি জানিয়েছেন যে লালবাজারের যুগ্ম কমিশনারের নজরদারিতে হবে সরস্বতী পুজো। কলেজের প্রবেশ প্রস্থানে যেন কোনো বাধা না থাকে, প্রয়োজনে সশস্ত্র পুলিশ মোতায়েন করতে হবে। ডে কলেজ ও ল কলেজের সরস্বতী পুজো হবে আলাদাভাবে, নির্দেশ হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তের। ল কলেজের সরস্বতী পুজো করতে না দেওয়ায় মামলা করে ছাত্রছাত্রীরা এবং 5ই ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানি বলে জানা যাচ্ছে। সরস্বতী পুজো করার অনুমতি ছিল না এবং সেই অনুমতি যাতে দেওয়া হয় তার জন্য হাইকোর্টের দ্বারস্থ হন পড়ুয়ারা। সেখানে বিচারপতি অনুমতি দিয়েছেন এবং তারপরে বেশ কিছু নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্টের তরফ থেকে। লালবাজারের যুগ্ম কমিশনারের নজরদারিতে হবে সরস্বতী পুজো। কলেজে প্রবেশ প্রস্থানে যেন কোনো বাধা না থাকে, প্রয়োজনে সশস্ত্র পুলিশ মোতায়েন করতে হবে। ডে কলেজ ও ল কলেজে সরস্বতী পুজো হবে আলাদাভাবে, নির্দেশ হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তের। ল কলেজে সরস্বতী পুজো করতে না দেওয়ায় মামলা করেন ছাত্রছাত্রীরা। 5ই ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানি বলে জানা যাচ্ছে। সরস্বতী পুজো করতে দেওয়া নিয়ে যে বিতর্ক শুরু হয়েছিল এবং তারপরে জল গড়ায় হাইকোর্ট পর্যন্ত। যোগেশচন্দ্র ল কলেজের প্রিন্সিপাল তিনি কি জানিয়েছেন, শোনাবো আপনাদের। কিছু আউটসাইডার বা পাস আউট, লং পাস আউট যারা, তারা কলেজকে বিভিন্ন রকম ভাবে ডিস্টার্ব করছিল, রেগুলার অ্যাক্টিভিটি, একাডেমিক অ্যাটমসফিয়ারকে ভিশিয়েট করছিল। যেটা হয়েছে সরস্বতী পুজোর, আমরা জানি যে আমাদের একটা মেজর রিপেয়ারিং এর কাজ কলেজে চলছে, স্পেস এখন অনেকটা সংকুচিত হয়ে গেছে, ফলে দুটো কলেজকেই সরস্বতী পুজো করার অ্যাডিকুয়েট প্যাসেজ দিতে হবে। কিন্তু ডে কলেজের কিছু আউটসাইডার তারা এমনভাবে প্যান্ডেলটা করেছে যাতে ল এবং প্যান্ডেল সেটাকে স্ট্রাকচারটাকে সরিয়ে